নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার। আজ আমরা স্কুলের কয়েকজন কলিগরা মিলে চলেছি চন্দননগরের উদ্দেশ্যে। চন্দননগরে গঙ্গার ঘাটের পাশেই যে স্ট্র্যান্ডটা রয়েছে, আমরা আজকে সেইখানে সবাই মিলে একটু বিকেলে ঘুরতে যাব ঠিক করেছি। এই ভ্রমণটা অনেক দিন থেকেই প্ল্যান করা রয়েছে, মানে গরমের ছুটি পড়ার আগে থেকেই। তো সবার সুবিধে টুবিধে দেখে নিয়ে একটা দিন ঠিক করে এই আজকে বিকেলে আর কি দিন ঠিক হয়েছে যে আমরা বেশ 6-7 জন ম্যাডাম আর আরেকজন স্যার আসবেন, তিনি তার স্ত্রী মেয়ে দুজনকে নিয়েই আসবেন। আর একজন ম্যাডাম তার মেয়েকে নিয়ে আসবেন, একজন তার ছেলেকে নিয়ে আসবেন। এই যে ডাউন ট্রেনটা ঢুকছে, এইটা ধরে এবার আমি যাব। আমাদের কলিগরা সব কল্যাণী থেকেই উঠেছে, আমি উঠবো হালিশহর থেকে, দিয়ে গন্তব্য শ্যামনগর। ট্রেনে উঠেই সব চেনা মুখের শাড়ির সঙ্গে আবার দেখা হয়ে গেল। এখন যেহেতু গরমের ছুটি চলছে, অনেক দিন বাদে সকলকে দেখতে পেয়ে সত্যি মনটা ভালো হয়ে গেছে আজকে। সকলেই দেখলাম গরমের জন্য উপযুক্ত সাজ পোশাক করে এসছে, সব সুন্দর সুন্দর সেজে এসছে। আর ট্রেনটা তো বেশ ফাঁকাই আছে, সেই জন্য সবাই বসেছি একটা কিউবিকলে সবাই মিলে, দিয়ে এবার ছবি টবি তোলা হলো। এসে পৌঁছেছি শ্যামনগর স্টেশনে। ওই যে স্যার এসছেন, স্যার ওনার স্ত্রীকে নিয়ে আগে উঠেছেন, আর ইন্দ্রাণীদি মেয়েকে নিয়ে আগের কম্পার্টমেন্টে ছিল, সেই জন্য ওদের জন্য আমরা ওয়েট করছি এই স্টেশনের এখানটায়। এরপরে সবাই মিলে এলে একসাথে ওই লাইনটা পার হয়ে ওপাশ দিয়ে যাব হচ্ছে 24 নম্বর রেলগেটটা ক্রস করে যে অটো স্ট্যান্ড আছে, সেই অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে তারপরে আমরা যাব জগদ্দল ঘাটে। জগদ্দল ঘাট থেকে আমরা ফেরি পার হব। শ্যামনগর থেকে জগদ্দল ঘাট পর্যন্ত অটো নিল হচ্ছে 15 টাকা করে। আমরা দুটো অটোতে টোটাল 11 জন মিলে এসেছি, নিয়ে একদম জগদ্দলের ফেরিঘাটে আমাদেরকে নামিয়ে দিয়েছে অটো। একদম ডাইরেক্ট এসেছি, কোনো ভাঙা টাঙা কিছু করতে হয়নি। তো এখানে ফেরির টিকিট শুনলাম 9 টাকা করে। আমাদের হালিশহরে ডানলপঘাটে আবার 10 টাকা নেয়, এখানে শুনলাম 9 টাকা। তো অপর্ণাদি বয়োজ্যেষ্ঠ, উনি সকলকে বলে দিলেন কাউকে আলাদা করে টিকিট কাটতে হবে না, উনি নিজেই সবার টিকিট কেটে নেবেন। সেই ফাঁকে আমি, মৌমিতাদি আর রুমকিদি তিনজনে একটুখানি জগদ্দল ঘাটের ওই সাইডের যে সিঁড়িটা, ওইখানটায় গিয়ে গেলাম। এখনও তো দেখলাম ফেরি আসেনি, ফেরি এখনও ওপার থেকে দেখলাম আসছে, সেই জন্য আমরা একটুখানি এগিয়ে গিয়ে দেখতে গেলাম ঘাটটা কেমন দেখায়। পড়ন্ত বিকেলের রোদ্দুরে ঘাটটা কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছে। দেখুন, আমি এর আগে কোনোদিন আসিনি জগদ্দল ঘাটে, অথচ শ্যামনগরে আমরা দীর্ঘকাল বাস করেছি, কিন্তু না এসেছি জগদ্দল ঘাটে কোনোদিন, না গিয়েছি ওপারে কোনোদিন চন্দননগরের স্ট্র্যান্ডে। দেবাঞ্জনের সঙ্গেও কখনো যাইনি। তবে এদিনকে গিয়ে এত ভালো লেগেছে, আমি দেবাঞ্জনকে বলেছি এরপরে কোনো একটা ছুটির দিনে ছেলেকে নিয়ে আমরা দুজন আসবো। কি সুন্দর লাগছে দেখুন গঙ্গাটা। আমাদের হালিশহরের গঙ্গার মাঝ বরাবর যে বড় চড়াটা রয়েছে, তার জন্য ওপারটা ভালো করে দেখা যায় না, কিন্তু এখানে কোনো চড়া নেই, সেই জন্য ওপারটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর জলের রংটা কি সুন্দর লাগছে দেখুন, একদম সবুজ মতো। রোদ্দুর ছিল, একটু কষ্ট হচ্ছিল এটা ঠিকই, কিন্তু আমরা একটু আলো থাকতে থাকতেই গিয়েছি যাতে গঙ্গার পাড়ে বসে সূর্যাস্তটা আমরা দেখতে পারি, সেই জন্য। এই যে ফেরি এসে গিয়েছে, ফেরি থেকে ওপারের লোকজন আগে নামবে যেটি দিয়ে, আমরা এদিকটায় অপেক্ষা করছি। লোকজন চলে গেলে তারপরে আবার আমরা এবার যারা ওপারে যাব তারা আবার ফেরিতে গিয়ে বসবো। এদিককার ফেরিতে কিন্তু ভালোই ভিড় হয়, আমাদের হালিশহর থেকে কিন্তু এত ভিড় হয় না, কিন্তু জগদ্দল ঘাটের ফেরি বা ব্যারাকপুরের যে ফেরিঘাটের যে ফেরি, সেইগুলোতে কিন্তু প্রচুর মানুষ এপার ওপার করেন, সেই জন্য এই ফেরিগুলোতে ভালোই ভিড় হয়। চারদিকে অপূর্ব সুন্দর লাগছে দেখুন, মেঘের যে ছায়াটা পড়েছে গঙ্গার জলে, কি সুন্দর লাগছে প্রতিফলিত হয়ে, মনে হচ্ছে জল ছবি, তাই না? অনেক ছবি তুলেছি সেদিনকে, আমরা আশ মিটিয়ে ছবি তুলেছি লঞ্চে উঠে। লঞ্চ ছাড়তে তো একটু সময় লাগছিল, সেই জন্য লঞ্চে উঠে চারদিকে ঘুরে ঘুরে আমরা প্রচুর প্রকৃতির ছবি তুলেছি, ভিডিও তুলেছি, একদম মন ভরে, মানে প্রকৃতির সাথেই কাটানো একটি সন্ধ্যা আর কি। আস্তে আস্তে দেখুন মেঘ করছে, এই মেঘটা জমে জমে পরে যা বৃষ্টিটা হয়েছিল
সে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি তো কোনোদিন গঙ্গার ওপরে বসে এরকম নৌকোতে বসে বৃষ্টি দেখিনি, এটাই আমার প্রথম অভিজ্ঞতা। ওই যে অয়ন স্যারের মেয়ে দেখুন, একদম পুচকি, আর উনি হচ্ছেন অয়ন স্যারের স্ত্রী, পাশে সীমাদি, তার পাশে ইন্দ্রাণীদি, নবনীতাদি আর মমিতাদি, আর এইটি হলো ইন্দ্রাণীদির মেয়ে বিদিপ্তা। সকলে মিলে পুরো 11 জনের দল চলেছি চন্দননগরের উদ্দেশ্যে। হালিশহরে ফেরিটা বেশ অনেকক্ষণ ধরে চলে, কারণ চড়াটা ঘুরে যেতে হয় তো, সেই জন্য একটু সময় লাগে। কিন্তু এটা যেন মনে হলো একদম টুক করে চলে এলাম। ফেরিতে উঠলাম, আর ওই যে দেখুন দেখা যাচ্ছে চন্দননগরের ঘাট, একদম উঠতেই চলে এলাম রানীঘাট। চন্দননগরের এই ফেরিঘাটটার নাম হলো রানীঘাট। রানীঘাট থেকে নেমে এই যে পাশেই যে গঙ্গার ধার ধরে যে সোজা যে বুলেভার্ডের মতন রাস্তাটা গেছে, সেই রাস্তাটাই হচ্ছে চন্দননগরের স্ট্র্যান্ড। চন্দননগর তো আপনারা জানেনই, একসময় ফরাসি উপনিবেশ ছিল, এর আগে প্রাচীন নাম ছিল ফরাসডাঙ্গা। তো এখনও তার চারদিকে তাকিয়ে দেখলে কিছু কিছু সেই যুগের চিহ্ন খুঁজে পাওয়া যায়। ইতিহাস আনাচে কানাচে এখনও ছড়িয়ে রয়েছে। আসলে যে সমস্ত জায়গাগুলোতে আগে ইতিহাসের ছাপ ছিল, এখনও কিন্তু আমরা খুঁজলে সেই ছাপ এখনও দেখতে পাই। যেমন মুর্শিদাবাদে গেলে, সেরকম চন্দননগরে গেলেও ফরাসি উপনিবেশের কিছু ছাপ কিন্তু এখনও দেখা যায়। দেখুন স্ট্র্যান্ডের যে রাস্তার যে পাঁচিলগুলো করা রয়েছে, এই যে স্থাপত্যটা, এটা একটু অন্যরকম না? আমার চোখে তো তাই লাগলো। আর দেখুন সাধারণ রাস্তায় যেরকম ফুটপাত থাকে, এখানকার ফুটপাত কিন্তু তার থেকে অনেকটা চওড়া। আর বিকেল হওয়ার সাথে সাথে দেখলাম প্রচুর মানুষ এই ফুটপাত ধরে জগিং করছেন, এমনি হাঁটছেন, ইভিনিং ওয়াক করছেন। প্রচুর লোকজন এই চওড়া ফুটপাতটা ধরে হাঁটাচলা করেন, শরীরচর্চা করেন। তার পাশ ধরে এমনি রাস্তাটা গেছে যেখান দিয়ে গাড়ি ঘোড়া চলছে, কিন্তু তার পাশ ধরে এই চওড়া ফুটপাতটিও রয়েছে। আর বাঁ পাশ জুড়ে তো রয়েছে গঙ্গা। আর এই গঙ্গার ধারে বসে গঙ্গার শোভা উপভোগ করবার জন্য পরপর পরপর প্রচুর বেঞ্চি করা রয়েছে। আমরাও খানিকক্ষণ বসেছিলাম সেই বেঞ্চে, বসে বসে গঙ্গার শোভা দেখছিলাম। ওই যে দূরে ওপারে দেখা যাচ্ছে জগদ্দল ঘাট, আমরা ওপার থেকে এপারের গঙ্গাকে দেখি, আজ এপারে বসে ওপারের গঙ্গাকে দেখছিলাম। এত সুন্দর লাগছিল। এর মাঝখানে নবনীতাদি বলল চলো আইসক্রিম খাই। একটি কোয়ালিটি ওয়ালসের গাড়ি বসেছিল ওখানে। ওখানে পরপর পরপর বেশ কিছু খাবার দাবারের গাড়িও বসে থাকে স্ট্যান্ডে, আপনার পছন্দ মতো রুচি মতো আপনি খেতেও পারেন। তো আমরা যেহেতু বেশি সন্ধ্যা অবধি থাকিনি, সেই জন্য বেশি গাড়ি দেখতে পাইনি, কিন্তু আইসক্রিমটা ঠিকই আমরা খুঁজে নিয়েছি। আর সে কি আইসক্রিম খাওয়ার ধুম! এক একজনে 2-3টে করে আইসক্রিম খেয়েছি সেদিন আমরা। সে একদম ছেলে মানুষ হয়ে গেছি। সীমাদি দেখুন কি সুন্দর উপভোগ করছে আইসক্রিমটা, আর সীমাদি এত মিষ্টি করে আইসক্রিমটা খাচ্ছে যে রুমকি দিয়ার ছবি তোলবার লোভ সামলাতে পারলো না। মানে সত্যি, আর এত জল তেষ্টা পেয়েছিল না, এই যে কাঠি আইসক্রিমগুলো মানে জলের যে তেষ্টাটা একদম মিটিয়ে দিয়েছিল। আমি আবার একটা কুলফি বাগিয়েছি। আইসক্রিমটা কিন্তু সব খাইয়েছে ইন্দ্রাণীদি, আমাদের থেকে 1 পয়সাও দিতে দিল না। এইটি হচ্ছে স্ট্র্যান্ডের উল্টো দিকে একটি স্থাপত্য। আমি কাছে গিয়ে দেখতে পারিনি, তবে কিনা আমার দূর থেকে দেখে যেটা মনে হলো, এটা ফরাসি উপনিবেশের একটি চিহ্ন। কারণ স্থাপত্যটা দেখলে বোঝা যাচ্ছে এটা কিন্তু আজকের যুগের নয় বা এখনকার জিনিসও নয়। দেখুন বহু পুরনো কিন্তু এই মিনারটি। আপনারা যদি কেউ জানেন তাহলে একটু কমেন্ট বক্সে জানাবেন তো যে এই স্থাপত্যটির ইতিহাস কি। এরপরে স্ট্র্যান্ডের ওপাশে বেশ খানিকক্ষণ বসে প্রচুর ছবি টবি তুলে তারপরে আমাদের নেক্সট গন্তব্য ছিল হলো জলশ্রী। জলশ্রী একটি ফ্লোটিং রেস্টুরেন্ট। এই স্ট্র্যান্ডের পুরো এই যে আপনাদের যে স্থাপত্যটা দেখালাম তার ঠিক অপোজিটেই হচ্ছে জলশ্রীর গেটটা। জলশ্রী কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রতিষ্ঠান এবং ফ্লোটিং রেস্টুরেন্ট মানে একদম আপনারা দেখুন জেটি মতন করা আছে, যেভাবে আমরা ফেরিঘাট থেকে ফেরি ধরি একদম সেরকম গঙ্গার উপর দিয়ে জেটি করা আছে এবং তার পাশে একটি বড় ভাসমান নৌকার মতন, এবং সেই নৌকার মধ্যে হচ্ছে রেস্টুরেন্টটা। জলশ্রীতে আসার ইচ্ছা অনেক দিনের ছিল, তো এর আগে কোনো দিন আমি আসিনি। আমাদের সঙ্গে যারা এসছেন তারা হয়তো 2-1বার এসেছেন আগে, 2-1জন, আবার অনেকেই আমার মতন প্রথমও এলেন। কিন্তু সেদিনকে এই যে সবাই মিলে একসাথে এই অভিজ্ঞতা,
এটা একদম অনবদ্য একটা অভিজ্ঞতা ছিল। জলশ্রীতে দুরকমভাবে বসবার ব্যবস্থা আছে। একটা হচ্ছে আপনি নন এসিতে বাইরে এই ডেক পাতা আছে, এই ডেকের ওপর যে চেয়ার টেবিল পাতা আছে সেখানে বসতে পারেন। একদম জেটি থেকে নেমে এসেই যে ডেক, সেইটা হচ্ছে এই দিকটা, মানে ডেক থেকে নেমে আপনার বাঁ দিক করে চেয়ার টেবিল পাতা আছে। ডান দিকে ওনাদের রান্নাঘরটা, আর বাঁ দিকে হচ্ছে এই চেয়ার টেবিল পাতা আছে, ওপরে বড় বড় ফ্যান ঘুরছে, আর এই টায়ারের গায়ে আলো জড়িয়ে জড়িয়ে কি সুন্দর মানে সজ্জাটা করেছে। ইন্টেরিয়ার ডেকোরেশনটা এত সুন্দর যে এখানে বসে থাকতেও কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু যেহেতু সেদিনকে একটু গুমোট গরম করছিল, সেই জন্য আমরা ওই যেটা এসি রেস্টুরেন্টটা সেটার মধ্যেই ঢুকে গিয়েছিলাম। অবশ্য পরে যা বৃষ্টি শুরু হলো তাতে মনে হলো যে আমরা খুব বুদ্ধিমানেরই কাজ করেছি যে এই খোলা ডেকটাতে বসিনি, ভিতরে ঢুকে গিয়ে আমরা ভালোই করেছি। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন, যেটার গায়ে বড় বড় করে লেখা আছে জলশ্রী বলে, এই যে ভিতরে জানলা দিয়ে, এইটা হচ্ছে এসি রেস্টুরেন্টটা। আর ওই দিকে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওনাদের ইটারি, মানে কিচেন আর কি। এবার আকাশের অবস্থাটা দেখেছেন? আমাদের সেদিনকে পুরো অ্যাডভেঞ্চার হয়ে গেছে, মানে ঘোড়া কাম অ্যাডভেঞ্চার। কারণ আকাশের যা অবস্থা, সে যা কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হলো, আর এই মাঝগঙ্গার রেস্টুরেন্টে বসে সে এক অনন্য এক্সপিরিয়েন্স আমরা সেদিনকে সকলে লাভ করেছি। দেখুন আকাশটা কীরকম করে আসছে, আর মেঘটা জলে প্রতিফলিত হয়ে জলের রঙটা কীরকম করেছে দেখুন, মনে হচ্ছে সে সাগরের জল, তাই না? একদম শ্যাওলা সবুজ রঙের। সে মানে দুর্দান্ত হাওয়া দিচ্ছে এলোমেলো, আর পুরো গঙ্গার জলটা দেখুন অস্থির হয়ে কাঁপছে, মানে ঝড় বৃষ্টি এলো বলে। তা আমাদের সবাই বললো আর ছবি তুলতে হবে না, এবার ভেতরে ঢুকে আয়, এবার খাবার দাবার সিলেক্ট করতে হবে, কারণ ঝড় বৃষ্টির মধ্যে সকলেরই আবার বাড়ি ফেরার তারাও তো আছে। সেই জন্য ওরা দেখলাম গিয়ে অলরেডি মেনু কার্ড দেখতে শুরু করে দিয়েছে। আমি আর রুমকিদি লাস্ট ঢুকেছি ছবি টবি তুলে। তো ওরা মেনু কার্ডে দেখলাম অলরেডি সিলেক্ট করে রেখেছে স্টার্টার আইটেম হিসেবে মুরগ মালাই কাবাব আর ফিশ ফিঙ্গার, আর তার সাথে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমপান্নার শরবত। এই যে এইটি হলো আমপান্নার শরবত। আমার কিন্তু আমপান্নার শরবতটা খুব যে ভালো লেগেছে সত্যি কথা বলতে তা নয়, কারণ শরবতটা একটুখানি ঘন হয়ে গেছিল। শরবত বলতে আমরা যেটা বুঝি মানে একটু পাতলা হবে, যেটা খেয়ে একটু বেশ তেষ্টা মিটবে। এটার যে স্বাদ খারাপ ছিল তা নয়, কিন্তু আমার মনে হলো ঘনত্বটা যেন একটু বেশি। এখন সেটা আমার মনে হয়েছে, লোকজনের ভালো লাগতেও পারে। তো আমাদের লোকজনের কেউ বললো ভালো লেগেছে, কেউ কেউ বললো অতটাও ভালো লাগছে না। যাই হোক, এবার এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি যেদিকটায় বসেছি তার পিছনেই পুরো কাঁচের জানলা, বুঝেছেন তো? আর তার পিছন দিয়ে আমি এদিকে খাচ্ছি আর ওদিকে জানলা দিয়ে দেখছি, মানে গঙ্গার মধ্যে পুরো ঢেউ মতন উঠছে, সমুদ্রের মতন ঢেউ উঠছে, আর ঝড়পড় ঝড়পড় করে বৃষ্টি পড়ছে। এই যে ফিশ ফিঙ্গার এসে গেছে। ফিশ ফিঙ্গার আমাদের সকলের খুব প্রিয় একটি স্টার্টার। আমরা যখনই যেখানে খেতে যাই, আমি অন্তত মেনু সিলেক্ট করতে দিলে প্রথমেই একটা ফিশ ফিঙ্গার অর্ডার করি। আমার কথা মনে রেখেই বোধহয় এরা ফিশ ফিঙ্গারটাই প্রথমে বলেছে। আর এদিকটা হচ্ছে মুরগ মালাই কাবাব। এই হচ্ছে আমাদের স্টার্টার, একটি করে ফিশ ফিঙ্গার এবং দুটি করে মুরগ মালাই কাবাব। তো এইটা দিয়ে প্রথমে খাওয়া দাওয়া শুরু হলো। মানে সেদিনকে একদম ষোড়শোপচারে ভোজন হয়েছে। আর এই যে বাইরের বৃষ্টিটা দেখতে পাচ্ছেন কি অবস্থা, বাইরে পুরো ঢেউ একদম চলছে, আর এই কাঁচে এসে পুরো জলের ঝাপটটা লাগছে। আমার যে কি ভয় করছিল, আর দেখছি মানে নৌকার মতন তো, এটা অল্প অল্প দেখছি দুলছেও, ফ্লোটিং রেস্টুরেন্টটা পুরোটা দেখছি দুলছেও, মানে সে অনন্য এক্সপিরিয়েন্স, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। এদিকে মেন কোর্স এসে গেছে। মেন কোর্সে ছিল হচ্ছে মুরগ মাখানি মশালা, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি, এই দুটো সিলেক্ট করা হয়েছিল। আর এদিকে ছিল হচ্ছে কাশ্মীরি নান। আমরা এর আগে বাটার নান খেয়েছি, গার্লিক নান খেয়েছি, অনেক রকম খেয়েছি, কিন্তু কাশ্মীরি নানটা আমরা এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর ছিল, ওপরে নানা রকম ড্রাই ফ্রুটস ছড়ানো, বেশ সুন্দর নানটা খেতে ছিল। এটা অবশ্য রুমকিদির সিলেকশন, সকলের রুমকিদিকে প্রচুর থ্যাঙ্কস দিয়েছি এটার জন্য। খাওয়া দাওয়া শেষ পাতে একটু আইসক্রিম ছিল, আমরা আর আলাদা করে খাইনি, কারণ আমরা তো আগেই আইসক্রিম খেয়েছি। এইবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, কারণ এই ভিডিওটা একটা অনন্য অভিজ্ঞতা। ভালো লাগলে একটা লাইক করবেন, আর
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।